আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, স্বাগতম আমার নূর 360 চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুল প্যানেলের বাকি অংশগুলো শিখব। গত টিউটোরিয়াল পর্যন্ত আমরা পেইন্ট ব্রাশ টুল সম্পর্কে শিখেছিলাম। আজকে আমরা দেখব শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল আর জয়েন্ট টুল, এগুলা বিস্তারিতভাবে দেখব। তো প্রথমে হচ্ছে শেপার টুল। শেপার টুলটা কেমন করে নেই, আমরা এখানে যে রেক্ট্যাঙ্গেল টুল বা রাউন্ডেড ইলিপস টুলগুলো ছিল এগুলো দিয়ে আমরা সরাসরি আঁকতে পারতাম। যেমন আমি যদি রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করি, এখানে ড্র করি, এটা রেক্ট্যাঙ্গেলই হবে। আমি এখানে ওকে, এরপর আমি এখান থেকে যদি ইলিপস টুল সিলেক্ট করি তাহলে এটা ইলিপসটি হবে, অর্থাৎ সার্কেল হবে। তো আমরা এখন চাচ্ছি যে এইভাবে না এঁকে আমরা ডিফল্টভাবে অর্থাৎ নিজে অঙ্কন করি একটা অঙ্কন করতে। তো এখানে শেপার টুল দিয়ে সেটা সম্ভব। যেমন আমি যেভাবে রূপ দিব ঠিক ওই রকম হয়ে যাবে। যেমন আমি ত্রিভুজ আঁকতে চাচ্ছি, তাহলে আমি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করব, এই যে ত্রিভুজ হয়ে গেল। এটাই হচ্ছে যে আমাদের শেপার টুল। আমি যদি এখন এখানে একটা চতুর্ভুজ অঙ্কন করি, জাস্ট এখানে একটা চতুর্ভুজ অঙ্কন করলাম, এই চতুর্ভুজ হয়ে গেল। এটা হচ্ছে যে আমাদের শেপার টুল। এরপরে আছে পেন্সিল টুল। পেন্সিল টুল পেন্সিলের মতোই কাজ করে। এটা আমরা পেন্সিল দিয়ে যত আঁকাআঁকি করি, পেন্সিল দিয়ে যেভাবে আঁকাআঁকি করি সেম এখানে ওই রকম আঁকাআঁকি করব। যেমন আমি যদি এখানে যা খুশি আঁকতে পারবো, সিগনেচার দিলাম, এরকম যত যে আমি যা খুশি এখানে পেন্সিল টুল দিয়ে আঁকতে পারবো। আমি এখানে একটা পেন্সিল টুল দিয়ে আর্ট করি, একটা গাছ অঙ্কন করি। এরকম একটা গাছ অঙ্কন করলাম, এখন এটাকে একটা কালার দিই। গাছের জাস্ট কাণ্ডটা অঙ্কন করলাম, পাতা দিলাম না আমি। তো এরকম ভাবে পেন্সিল টুল দিয়ে অঙ্কন করা যায় আর কি। এরপর এখানে একটা জিনিস খেয়াল করছেন, আমি আঁকার সময় কিন্তু এটা একটু অ্যাব্রো থ্যাব্রো হয়েছিল। যেমন এই যে এরকম ভাবে দেখতে পাচ্ছেন এখানে এই যে একটু অ্যাব্রো থ্যাব্রো হচ্ছে, কিন্তু এটা কিন্তু সফটওয়্যার অটোমেটিকলি এটা সোজা করে নিচ্ছে একটু। এটা কিভাবে হয় এটা আমি দেখাচ্ছি। এখন আমি পেন্সিল টুলের উপর ডাবল ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন পাবো, এখানে ফিডেলিটি একটা অপশন দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে যে এটার কাজ। আমি যদি এটাকে একবারে কমিয়ে দিই, অ্যাকুরেট আমি যেভাবে আঁকবো এরকমই হবে। যেমন আমি এখন একবারে অ্যাকুরেট দিলাম, এখন আমি যেভাবে আঁকছি অ্যাব্রো থ্যাব্রো ভাবে সেম অ্যাব্রো থ্যাব্রোই থাকছে। আর যদি আমি এখানে ডাবল ক্লিক করে আমি আবার এটা আনছি, আমি এখানে স্মুথ একবারে বাড়িয়ে দিলাম, বাড়ি দিয়ে ক্লিক করলাম, তখন যদি আমি অঙ্কন করি দেখেন এখানে যদি অ্যাব্রো থ্যাব্রো হয় এটা একবারে সোজা হয়ে গেছে। এটাই হচ্ছে যে এই অপশনটার মাধ্যমে সম্ভব। তো এরপরে আমি যদি এখানে আরো কিছু অপশন আছে, যেমন এটা উইথিনটার মাধ্যমে কি বোঝায় আমি দেখেছি। আরেকটা হচ্ছে যে ক্লোজ পাথ অয়েন ইনসারুন। এটা কি? এটা হচ্ছে যে আমি এখানে শেপটা অঙ্কন করলাম, এভাবে এভাবে অঙ্কন করলাম, করে আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে। আমি আবার দেখাচ্ছি, এই যে এখন স্টার চিহ্ন আসছে, আর যখন আমি এইটুকু আনলাম তখন এটা বৃত্ত হয়ে গেছে। এখন যদি ছেড়ে দিই ওটার সাথে কানেক্ট হয়ে যাবে, দেখেন এই যে কানেক্ট হয়ে গেছে। এই যে দূরত্বটা, এই দূরত্বটা সিলেক্ট করে দেওয়া হয়েছে যে উইথিন আমাদের এই অপশনটা ক্লোজ পাথ অয়েন ইনস আর উইথিন। এটা যদি আমি কমিয়ে দিই তাহলে এটা আরো নিকটে নিতে হবে, তারপর এটা জয়েন হয়ে যাবে। তো এটা দেখলাম। আমরা এখন এটার অপশনটা ডিফল্ট ভাবে যেটা থাকে মিডিয়ামে দিয়ে রাখবো, তাহলে অঙ্কন করতে সুবিধা হবে। এরপর আসছে স্মুথ টুল। স্মুথ টুলটার কাজ হচ্ছে যে স্মুথ করা, মসৃণ করা। যেমন আমি এখানে যে শেপটা আঁকলাম এটা অনেক অ্যাব্রো থ্যাব্রো হয়ে গেছে, এখন আমি চাচ্ছি যে এটাকে সোজা করতে, আরো কিছুটা শেপটা সোজা করতে। তার জন্য আমি স্মুথ টুলের ব্যবহারটা করবো। আমি স্মুথ টুলটা দিয়ে এখানে এভাবে ড্রাগ করবো, যে এভাবে ড্রাগ করলে এটা অনেকটা স্মুথ হয়ে যাবে। আমি এটাকে আরো ড্রাগ করতে পারি, আমি এটাকে সিলেক্ট করে স্মুথ টুলটা সিলেক্ট করলাম। এখন যদি আমি এটাকে ড্রাগ করি দেখেন এটা এই যে অনেকটাই স্মুথ হয়ে গেছে।
এইভাবে এটাকে সোজা করতে পারি। দেখতে পাচ্ছেন এটা একবারে স্মুথ হয়ে গেছে। এটা হচ্ছে স্মুথ টুলের কাজ। এরপর হচ্ছে পাথ ইরেজার টুল। তো আমি এখন পাথ ইরেজার টুলটা দেখাচ্ছি। পাথ ইরেজার টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার আগে আমাকে এই রেখাটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখন আমি যদি এখানে যে অংশটুকু মুছে ফেলতে চাই ওই অংশটুকুর উপর এভাবে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে ডিভাইড হয়ে গেছে। তো এখানে দুইটা হয়ে গেছে। আমি যদি এখন এখানে সিলেকশন টুলে যাই তাহলে দেখতে পাবো এই যে দুইটা হয়ে গেছে। এটাই হচ্ছে যে পাথ ইরেজার টুল। এখানে আরেকটু বলে নেই, রেখা আমাদের আরেকটা জিনিস এখানে বাকি পড়ে গেছে, সেটা হচ্ছে যে আমি যখন লাইন সেগমেন্ট টুল দেখিয়েছিলাম তখন এই জিনিসটা দেখানোর প্রয়োজন ছিল। আচ্ছা যাই হোক, এখানে আমি দেখাচ্ছি। এখন এখানে দেখতে পাচ্ছেন একটা পয়েন্ট, আর এখানে দেখতে পাচ্ছেন একটা পয়েন্ট, আর এখানে দেখতে পাচ্ছেন একটা পয়েন্ট, এন্ডিং পয়েন্টে যেটা। তো এখানে কোনটার নাম কি? যেমন আমরা যদি এটার নাম বলি তখন এটাকে বলা হবে, এখানে দেখতে পাচ্ছেন যে এই যখন আমি এটার উপরে রাখলাম একটা লেখা হচ্ছে পাথ, অর্থাৎ এই অংশটুকুকে বলা হয় পাথ। আর এই যে বাইরের যে অংশটুকু আছে এটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। আমি এটাকে ধরে ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে এভাবে ড্র্যাগ করে বড় করতে পারি, ছোট করতে পারি। এটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। দেখেন এখানে আমি যখন নিচ্ছি তখন এটা শো করবে। এই যে আমি যখন এটা ক্লিক করছি তখন দেখতে পাচ্ছেন অ্যাঙ্কর লেখাটা হচ্ছে, তাই এটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এই জিনিসটা আর কি ওই সময় দেখানো হয়নি। আচ্ছা যাই হোক, তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট কি সাপ্লাই, এটা ডিলিট হয়ে যাবে। এরপর আমাদের এখানে আছে পাথ ইরেজার টুল দেখালাম। জয়েন্ট টুলটাতে কি দেখাচ্ছি, জয়েন্ট টুলটা দেখানোর আগে আমি এখানে পেন টুল দিয়ে দুইটা শেপ অঙ্কন করি। স্কেপ টু চাপলে এটা এভাবে ছেড়ে দিবে। আমি এখানে তিনটা এরকম ভাবে শেপ নিয়ে তিনটা রেখা অঙ্কন করলাম। এখন আমি চাচ্ছি যে এই শেপটার সাথে এটা, এই রেখাটার সাথে এই রেখাটা অ্যাডজাস্ট করে দিতে। তার জন্য আমাকে এখানে গিয়ে জয়েন্ট টুল যেটা আছে ওই জয়েন্ট টুলে ক্লিক করতে হবে। করে আমি যে দুইটা চাচ্ছি জয়েন করতে, এই দুইটাকে এভাবে ক্লিক করে জয়েন করে দিব। সরি, আমাকে আগে সিলেক্ট করতে হবে, এই দুটো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি এখানে ড্র্যাগ করলে এটা জয়েন হয়ে যাবে। শিফট ধরে আমরা সিলেক্ট করব। যেমন আমি এটাকে সিলেক্ট করলাম, প্রথমে এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শিফট ধরে ওটাকেও সিলেক্ট করলাম, করে আমি এখান থেকে জয়েন্ট টুলটা সিলেক্ট করব, করে আমি এভাবে ড্র্যাগ করলে এটা জয়েন হয়ে যাবে। এরপরে আমি যদি আবার এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি জয়েন্ট টুলে এভাবে এটা জয়েন হয়ে যাবে। এটাই হচ্ছে জয়েন্ট টুলের কাজ। এরপর আমাদের আছে ইরেজার টুল, সিজার টুল আর ক্যানিপ টুল। আমি এগুলো দেখাচ্ছি। প্রথমে হচ্ছে যে ইরেজার টুল। ইরেজার টুল দেখানোর জন্য আমি এখানে একটা শেপ আঁকলাম। শেপটা আমি ফিলে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখান থেকে ইরেজার টুলটা সিলেক্ট করলাম, করে আমি এখানে এটাকে একটু ছোট করি, করে আমি যে অংশটুকু মুছে ফেলতে চাই ওই অংশটুকুর উপরে জাস্ট ড্র্যাগ করবে এভাবে। দেখতে পাচ্ছেন যে অংশটুকু মুছে ড্র্যাগ করলে এটা মুছে হয়ে যাবে। আমি চাচ্ছি যে কোনোটা মুছতে, এভাবে ক্লিক করলে এটা মুছে যাবে। এটা হচ্ছে যে আমাদের ইরেজার টুল। এরপর আসে সিজার টুল। সিজার টুলটা হচ্ছে যে আমি এটা দিয়ে কাটাকাটি করার জন্য ব্যবহার করা হয়। যেমন আমি এই শেপ, এই লাইন প্যাডটা যেটা আমাদের এই লাইনটাকে আমি চাচ্ছি যে কাটার জন্য। তো আমি জাস্ট এখানে কি করব, এটাকে আগে সিলেক্ট করব, করে যে অংশটুকু কাটতে চাই ওইখানে ক্লিক করলে, ওই পাতের উপরে ক্লিক করলে এটা কেটে যাবে। দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে ক্লিক করি, হাতের উপর ক্লিক করলাম, এটা ডিভাইড হয়ে গেল। দেখাচ্ছি আমি, এটা ডিভাইড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে যে সিজার টুলের কাজ। এরপর হচ্ছে ক্যানিপ টুল। ক্যানিপ টুলটা সেম কাটাকাটির জন্য ব্যবহার করা হয়। যেমন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এভাবে ড্র্যাগ করলাম, এটা কেটে গেছে। এটা করাতের মতো কাজ করে, এই যে আবার আদা হয়ে গেল। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।